গুড আফটারনুন সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে 9 তারিখ, 9 এপ্রিল। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি বাবসের হিন্দু টেম্পল, যেটা আবুধাবিতে। তো অনেক দিনের ইচ্ছে ছিল যাব, তো আশা করি আজকে আমরা সুন্দরভাবে অনেক 4 জন ফ্যামিলি মিলে যাচ্ছি একটা 14 সিটার গাড়ি বুক করে। তো সবাই মিলে আমরা ওখানে যাচ্ছি। এখন 1টা বাজে, প্রায় 1টার মধ্যে বেরাচ্ছি আমরা, প্রায় বাজে, জাস্ট বেরাবো। তো চলো তোমাদেরকে আমি পুরো মন্দিরটা যতটা আমার দ্বারা সম্ভব হবে, বা অনেক জায়গায় ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো যতটা সম্ভব হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। বাস যাচ্ছি আমরা, এটাতে করেই যাব আমরা। এখান থেকে আমরা এখান থেকে দুবাই থেকে উঠছি, বাকি আরও 3 জন ফ্যামিলি ওরা উঠবে পরপর। উঠছে প্রশান্তদা, মধুমিতা। যা ইচ্ছে বসে পড়ো, সামনে পেয়েছি বসে পড়ো। তারপর আবার যখন যার যেরকম বাড়ির অ্যাড্রেস দেখে গেলে পরের দিন ফাইনাল পরিবার চলে আসবে। বৃষ্টি পড়ছে? হ্যাঁ, ওয়েদারটাও এরকম। সামনে বসতে হবে ওটা। গুড মর্নিং, গুড আফটারনুন। ওখানে বসে যাও, চলে এসো। না আমরা এখানে নামলাম কেন কি প্রচন্ড ভিড় আজকে, প্রচন্ড। অনেক দূরে নামলাম, নেমে এখান থেকে এবারে আমরা হাঁটতে হাঁটতে যাবো। মানে সামনে গাড়ির রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে। তীর্থযাত্রা হচ্ছে, অনেক হাঁটতে হাঁটতে সবাই এবারে আমরা যাচ্ছি। একেই বলে মরু তীর্থ। মরু তীর্থ দেখতে পাচ্ছ তোমরা, হয়তো চূড়া দেখা যাচ্ছে। যাচ্ছি, এখন অনেক হাঁটা আছে। আজকে শুধু লাইন পড়েছে, মানে আমি এতদিন ভিডিওতে দেখেছি কোনো লাইন টাইন থাকতো না, আর যে শুধু লাইন পড়েছে মানুষের মন্দিরে এন্ট্রির জন্যে। কেন কি না প্রচণ্ড ভিড়, যাই না সেই লাইন দিয়ে আমরা কখন ভেতরে যেতে পারবো কি পারবো না, দাঁড়াতে হবেই আর কি। এই লাইন যাচ্ছে একটা ওদিক দিয়ে, আর এদিক দিয়ে বললো ফ্যামিলিদের লাইন রয়েছে নাকি। যাচ্ছি আমরা, দেখা যাক। এই ঢুকলাম আমরা এবারে ভেতরে, মানে একদিক দিয়ে লেডিসের লাইন ছিল। তো চলো এবারে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে মেন, যেখানে একটা বাসুদেব কুটুম্বকম একটা সুন্দর লাগানো রয়েছে, যেখানে সুন্দর ডিসপ্লে হচ্ছে। চলো এদিক দিয়ে ভেতরে যাই। যাচ্ছি আমরা মন্দিরের দিকে। আজকে মানে সব দিক দিয়ে এন্ট্রেন্স একদম বন্ধ করে দিয়েছে। দেখি ভেতরে যাওয়া যায় কি না, এখন অবধি জানি না, যাচ্ছি। আচ্ছা, যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে গাছগুলোর গোড়া লাগানো রয়েছে, এগুলো নাকি চেক রিপাবলিক থেকে 6500 বছর পুরনো, মানে একটি জঙ্গল থেকে নিয়ে এসে এইগুলো এখানে লাগিয়েছে। আসলে এই গাছগুলো সময়ের ধারণা এবং মূল্যবোধের অন্তহীন অনুসন্ধানের প্রতীক। জুতো রাখার জায়গা, আমরা যাচ্ছি।
সব জায়গাতে এখানে জুতো রাখার জায়গা। হ্যাঁ, এইখানটাতে খালি আছে, এই তো এত খালি। এইখানে সবাই রাখে, এইখানে রেখে দিন, এই তো আছে জায়গা, এই তো এটার মধ্যে রেখে দাও। হ্যাঁ, জি জি 102, 111 আর 97 জি। এই আমরা এখন ওপরের দিকে যাচ্ছি। আসলে মন্দিরের চারিদিকেই সব জায়গাতেই লেখা আছে ভিডিও করা, মানে চারিদিকে বলতে বিশেষ করে ওপরে যে গর্ভগৃহ ওখানে অ্যাকচুয়ালি ভিডিও করা বা ফটোগ্রাফি এগুলো অ্যালাউ নেই। তো তাও আমি চেষ্টা করব, যদি করা যায় করব, যদি না হয় তোমাদেরকে বাইরে থেকেই দেখাবো। যথারীতি আমরা এই নিচেই নামছি, আর তোমরা লোকের ভিড় দেখছো, মারাত্মক আজকে ভিড়। সেই জন্যে মানে ওঠা নামাটা হচ্ছে, ছবি তুলবো সেটাও আমাদের দ্বারা পসিবল হয়নি। তো যাই হোক নেমে আসলাম, কেন কি ভেতরে টোটালি ওরা একদমই বন্ধ করে দিয়েছে ছবি তোলা বা ভিডিওগ্রাফি। আসলে ঢুকে প্রথমে তোমরা যারা যাবে দেখতে পারবে সুন্দর রাম সীতার মূর্তি আছে, তারপরে ও বাপসেরই দুজন স্বামীজির মূর্তিও আছে। তারপরে আর একটু এগিয়ে গিয়ে আরও দুজন ওদেরই স্বামীনারায়ণ যারা ভগবান তাদের মূর্তি আছে। তারপরে রাধা কৃষ্ণ মূর্তি, তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রার আছে। তারপরে আর একটুখানি এগিয়ে গিয়ে তোমরা একদম শেষের দিকে মহাদেব আর মা পার্বতীরও মূর্তি খুব সুন্দর রয়েছে। তো এখানে এখন ফুড কোর্টে আমরা সবাই এসছি, একটুখানি চাটা খাবো সবাই মিলে। তো এখন আমরা সবাই একটু চাটা খাবো, এখানে সবই খুব রিজনেবল দামেই পাওয়া যায়। এনে দাঁড়িয়ে আছে চায়ের জন্য। আচ্ছা, এই যে সুন্দর একটি স্কাল্পচার দেখছো তোমরা, এটাকে বলা হয় দ্য ডিভাইন আই। এটি একটি খুব সুন্দর ওয়ার্লপুল লাইক স্কাল্পচার তৈরি করা হয়েছে। মন্দিরটিকে একটি শূন্যের মধ্যে তৈরি করে আর আরেকটি আধ্যাত্মিক জানালা হিসাবে তৃতীয় চোখের প্রাচীন ধারণা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং মানবতার অফুরন্ত সম্ভাবনাকে এখানে চিত্রিত করে। আর এটা দেখো কি সুন্দর, এখানে হারমোনি লেখা, মানে আমি তো ইংরেজিটাতেই পড়তে পারছিলাম, ইংলিশ যেটা লেখা, বাকি নানা রকম ভাষায় বা নানা রকম দেশের ভাষায় এটা খুব সুন্দর হারমোনি লেখা রয়েছে। এই যে ফ্লোরটা দেখছো তোমরা, যেখান দিয়ে হাঁটছি, এই ফ্লোরটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে ন্যানো টাইলস দিয়ে, যেটা এত গরমেও নাকি ঠান্ডা থাকবে। যেহেতু মন্দির, তো মন্দিরে মাটিতে তো সাধারণত সবাই আমরা খালি পাতেই যাব, আর ইউএইতে যা গরম পড়ে সেই তুলনায় ওই জন্যে মাটিটা এমনভাবে তৈরি হয়েছে যাতে মানুষের পায়ে গরম ছ্যাঁকা না লাগে। আচ্ছা, তোমাদের কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে, এখন ব্যাপস মন্দিরে যখনই যেতে হবে তখনই না একটা অনলাইন ওদেরই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে তারপরে যেতে হবে। কেন কি আমরা যেদিন গেছিলাম সেদিন মানে সব থেকে বেশি প্রায় 65,000-এর মতো মানুষ ওখানে গেছিল, মানে মিনিমাম বললাম, তারপরে হয়তো আরও হয়েছিল। তাই জন্য ওদের সেদিন আরতিও হয়নি, কেন কি আরতি প্রচণ্ড ভিড়ের মধ্যে ওরা, মানে যেখানে লোকাল পুলিশ আবুধাবির, ওরা বারণ করে দিয়েছিল করতে।
আর তার জন্যে কি হয়েছে, ওই জন্য এখন ওরা অনলাইন বুকিং রেজিস্ট্রেশন মানে যাওয়ার জন্য মন্দিরে ওখানে যেতে গেলে করতে হবে। সত্যি কথা একবার দেখে মন ভরেনি, তাই জন্য আমি আর জয় আবার ওপরে একটু উঠেছিলাম। তো এই বাইরে থেকেই তোমাদেরকে জাস্ট একটুখানি দেখাচ্ছি। আমি কটা স্টিল ছবি দিয়ে দেবো যেগুলো দেখে বুঝতে পারবে যে মন্দিরের এত সুন্দর কারুকার্য, দারুণ দেখার মতো। আবার কোনোদিন যাবার সৌভাগ্য হলে অবশ্যই আমি সুন্দর করে তখন ভিডিও করে তোমাদেরকে দেখাবো। এই যে সামনে দেখতে পাচ্ছ লাইন দিয়ে অনেক ঘন্টা রয়েছে। আসলে এই ঘন্টা লোকে এত বাজাচ্ছিল, ইভেন ওই জন্য ঘন্টা বাজানোর ওপরে ওরা একটুখানি মানে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছিল যে সবাই বাজাচ্ছিল ওই জন্যে। তো আমরা এখন সবাই এমনি দাঁড়িয়ে রয়েছি। আসলে সন্ধ্যেবেলা শুনেছিলাম প্রথমে সুন্দর 3টে টাইমে এখানে নাকি আরতি হয়, কিন্তু আরতি আজকে যা ভিড় হয়েছে সেই দেখে ওই জন্য ক্যান্সেল হয়ে গেছে। সুন্দর দেখো লাইট জ্বলে গেছে, এখন আরো সুন্দর লাগছে। আজকে আরতি হবে না, দেখাতে পারলাম না তোমাদেরকে, কেন কি আরতির জন্য প্রচুর প্রচুর ভিড়, ওই জন্য ক্যান্সেল হয়ে গেছে। মানে এখানকার লোকাল পুলিশই রীতিমতো বারণ করে দিয়েছে। তো যাই হোক এত সুন্দর লাইট জ্বলে গেছে। বেরাবো, এখানে বসার জায়গা রয়েছে, আমরা একটু বসলাম কিন্তু চলে যাব। দাঁড়িয়েছিলাম এতক্ষণ, আরতি তো ক্যান্সেল হয়ে গেছে, হবে না, আমরা চলে যাব। একটু বসলাম। আসলে এখানে না যেন গঙ্গা আরতি হয়, মানে এত সুন্দরভাবে বানিয়েছে, মানে গঙ্গা, জলধারা, যমুনা, সরস্বতীগুলো সব আছে এখানে, মানে করা হয়েছে। ঠিক যেন মনে হবে তোমার বেনারসের কোনো ঘাটে বসে আরতি দেখছো, এরকমই এত সুন্দর একটা পরিবেশ হয় নাকি। কিন্তু যাই হোক আজকে তো দেখার আমাদের সৌভাগ্য হলো না, আবার নেক্সট যখন একটু খালি দিনে আসবে তখন আমরা দেখব। কি সুন্দর লাগছে, দেখো চূড়াটা দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। এখান দিয়ে যেদিক দিয়ে আমরা এন্ট্রিতে এসেছিলাম ওইখান দিয়ে আরেকবার এক্সিটটা অন্যদিকে, বাট আমি এমনি জাস্ট এদিকটাতে আসলাম। এই না দেখা যাচ্ছে কিনা, এইটাই অ্যাকচুয়ালি মন্দিরের ভেতরে পুরো এরকম ডিজাইন করা, কিন্তু যেহেতু ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তো আমি ওই জন্য বাইরে দিয়ে জাস্ট একটুখানি এই ডিসপ্লে বোর্ডটা সুন্দর দেখাচ্ছে ওইটাই। এটা বাইরের থেকে দেখো, আমরা বেরিয়ে এসেছি পুরো ভিউটা এখান থেকে। এই গাড়ি এসে গেছে আমাদের, এবার আমরা উঠবো। আচ্ছা, তোমরা যে মন্দিরের এই 7খানা চূড়া দেখলে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইউএর যে এমিরেটস, যেটা ওই 7খানা এমিরেটসকে ডিপিক্ট করা হয়েছে।
আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি যতটা সম্ভব তোমাদের দেখাতে পেরেছি, আমি চেষ্টা করলাম দেখানোর। তো প্রচণ্ড ভিড় ছিল অবশ্যই, আবার যদি কোনো দিন যাবো তখন অবশ্যই ভালো করে তোমাদের দেখাবো। তো আজকের মতো তাহলে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আবার তাড়াতাড়ি সবার সঙ্গে দেখা হবে। তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে দেখে। আমরাও খুব ভালো করলাম। এখন প্রায় 9:30টার মধ্যে বাজে, এই ঢুকছি বাড়িতে। তো চলো, আবার তাড়াতাড়ি দেখা হবে।